ভিডিওর শুরুতেই আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতে চাই ওয়ার্ল্ডের অন্যতম পিসিবি প্রস্তুতকারক কোম্পানির সাথে। ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটি পিসিবি বোর্ড অর্ডার করার জন্য ভিজিট করুন www.pcboa.com। ওয়েবসাইটে আসার পর পিসিবিওয়ে এর সমস্ত সার্ভিসের তথ্যসমূহ পেয়ে যাবেন। মাত্র $5 1 or 2 লেয়ারের পিসিবি অর্ডার করতে পারবেন। এছাড়াও $30 ফ্রি শিপিং সহ সর্বোচ্চ 20 পিস পিসিবি অ্যাসেম্বলি করাতে পারবেন। প্রথমবারের মতন অর্ডার করতে চাইলে ফ্রি অর্ডার করতে পারবেন। সাইন ইনে ক্লিক করে জয়েন ফ্রিতে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন। এরপর সাইন ইন করার পর অর্ডার করার জন্য কোড নাও সিলেক্ট করুন। এখানে পিসিবির সাইজ, কালার সহ বিভিন্ন কাস্টম অপশনগুলো পেয়ে যাবেন। আপনি আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী চাইলে এখান থেকেও সিলেক্ট করতে পারেন, অথবা কুইক অর্ডার অপশনে সিলেক্ট করে আপনার যে গার্বার ফাইলটি আছে সেটাকে অ্যাড গার্বার ফাইল সিলেক্ট করে আপনার ডিজাইন করা গার্বার ফাইলটি এখানে আপলোড করে নিন। গার্বার ফাইলটি আপলোড হয়ে গেলে আপনার কাঙ্ক্ষিত কালার, কোয়ালিটি, থিকনেস সহ বিভিন্ন অপশন রয়েছে, সেগুলো আপনার কাঙ্ক্ষিত অনুযায়ী সিলেক্ট করে নিন। এরপর সেভ টু কার্ট সিলেক্ট করুন। এরপর প্রসেস টু চেক আউটে ক্লিক করে ঠিকঠাক মতো শিপিং অ্যাড্রেস দিয়ে আপনার পছন্দের পেমেন্ট অপশন সিলেক্ট করুন। পেমেন্ট অপশন সিলেক্ট করার পর অর্ডার প্লেসে সিলেক্ট করে আপনার পিসিবি বোর্ডটি অর্ডার করুন। এই ওয়েবসাইটে সরাসরি আসার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, চাইলে সেখান থেকে ক্লিক করে আপনারা এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন। আমরা এই ভিডিওতে এই ধরনের লিড অ্যাসিড ব্যাটারির জন্য অটো কার্ড চার্জিং প্রক্রিয়া সহ একটি আইপিএস ডিজাইন করব। সো এই আইপিএসটি দিয়ে আপনারা একটি অসিলেশন ফ্যান অর্থাৎ 12 ভোল্টের অসিলেশন ফ্যানকে চালাতে পারবেন, পাশাপাশি একটি লাইটকেও চালাতে পারবেন। সেই অনুযায়ী আমাদের পুরো আইপিএসটাকে ডিজাইন করব। যেহেতু গরমের সময়, এই সময়ে কারেন্ট বা ইলেকট্রিসিটি যখন থাকবে না, তখন যেন অ্যাটলিস্ট একটা ভালো ব্যাকআপ সিস্টেম থাকে, ইনস্ট্যান্ট একটা ব্যাকআপ প্রক্রিয়া আমরা পেতে পারি, অর্থাৎ ফ্যান এবং লাইট। এই দুইটা জিনিসের আমাদের খুব বেশি প্রয়োজন হয়ে থাকে। সো তার জন্য হচ্ছে এই আইপিএসটা আমি ডিজাইন করব। সো চলুন স্টেপ বাই স্টেপ আমরা এই আইপিএসটা তৈরি করা শুরু করে দেই। তো আমাদের আইপিএস এর যে চেসিস, তো সেগুলো তৈরির জন্য আমি পিভিসি পাইপ কেটে এখানে দেখতে পাচ্ছেন ব্যবহার করছি, এবং রংটা এখনো শুকায়নি। সো এইখানে দেখতে পাচ্ছেন যে কিছুটা অংশ এখানেও লেগে গেছে। সো যাই হোক, আপনারা চেষ্টা করবেন ভালো মতো শুকানোর পর হচ্ছে করার। যেহেতু ভিডিওর অনেক বেশি গ্যাপ হয়ে যাচ্ছে, তাই আমি বেশি একটা সময় নিতে চাচ্ছিলাম না। তো আমি মেজারমেন্টটা বলে দিচ্ছি, আপনারা সে অনুযায়ী হচ্ছে এই 6টা অংশ কেটে নেবেন। সো এখানে দেখেন 2টা করে অংশ সেপারেশন করা আছে। সামনের এবং পিছনের যে অংশ আছে, আমরা এই 2টা অংশকে হচ্ছে 6 ইঞ্চি হচ্ছে আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থটা হচ্ছে 4.5 ইঞ্চি কাটা হয়েছে। ওকে, সো এখানে 2টা অংশ দেখতে পাচ্ছেন, 6 ইঞ্চি বাই 4.5 ইঞ্চি। এরপরে দুই পাশের অংশ এই বরাবর হচ্ছে 8 ইঞ্চির কিছুটা কম দেখতে পাচ্ছেন। সো আমরা এখানে 8 ইঞ্চি, আর এইভাবে হচ্ছে আমরা এটাকে নিয়েছি 4.5 ইঞ্চি। আর এটা হচ্ছে একদম টপ এবং বটম, অর্থাৎ উপরে এবং নিচের যে সাইডটা আছে সেটার জন্য। সো দৈর্ঘ্য হচ্ছে 8 ইঞ্চি এবং প্রস্থ হচ্ছে 6 ইঞ্চি। হ্যাঁ, 8 ইঞ্চি বাই 6 ইঞ্চি হচ্ছে এটার উপরে এবং নিচের অংশটা। এবং এই যে রংগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে স্প্রে রঙের সাহায্যে রং করে নিয়েছি। সো আপনারা এই স্প্রে রংগুলো হার্ডওয়্যারের দোকানে গেলে 100 থেকে 120 টাকা দামের মধ্যেই বিভিন্ন রঙের স্প্রে রং পেয়ে যাবেন, অথবা আপনারা চাইলে একেবারে সাদাও রাখতে পারেন। পিভিসি পাইপ এগুলোকে শিরিষ কাগজ দিয়ে ঘষলে দেখতে কিন্তু চমৎকার লাগে। সো আপনারা চাইলে সাদা রংটাও রাখতে পারেন। এবার একটু রাউন্ড টাইপ শেপের সুইচ ব্যবহার করছি। সো আপনারা চাইলে স্কোয়ার টাইপের যে সুইচগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন। সো আমি এই ধরনের সুইচগুলো ব্যবহার করছি। সো দেখতে একটু কিউট লাগবে তার জন্য। সো আমরা এগুলোর জন্য 2টা হোল করে নিয়েছি। সো আমরা হোল বরাবর হচ্ছে সুইচগুলোকে লাগিয়ে নিব। এরপর নিচের দিকে হচ্ছে 2টা ডিসি সকেটের জন্য হোল করা হয়েছে। সো এই 2টা ডিসি সকেট আমি এখানে সেট আপ করে নিচ্ছি। এখানে একটা সুইচের জন্য হোল করা আছে, আমরা সুইচটাকে সেট আপ করবো। রংটা আর একটু শুকিয়ে নিলে ভালো হতো। সো আমার হাতের যে স্পটগুলো সেগুলো পড়ে যাচ্ছে এবং রংটা খুব একটা ভালো হয় না এবার। সো আপনারা চেষ্টা করুন একটু সময় নিয়ে একবার স্প্রে করার পর আরেকবার স্প্রে করার, তাহলে যে ভিতরের দিকে যে দাগ টাগ দিয়েছিলাম সেগুলো আসলে ঘষা মাজা করা হয় নাই। আর একটা বোল্ট মিটার ব্যবহার করছি ছোট মানের। এটা আসলে ইম্পর্টেন্ট না, যদি মনে করেন যে হ্যাঁ ভোল্টেজটা আমাদের দেখাটা ইম্পর্টেন্ট, তাহলে হচ্ছে ইউজ করতে পারেন। সো আমরা এটাকে এই পিছনে সেট আপ করবো, আর এটাকে হচ্ছে আমি জাস্ট সুপার গ্লু লাগিয়ে নিব। তো সো এখন হচ্ছে এই ধরনের 2টা ছোট ছোট লাল তার নিব এবং এই তার 2টাকে হচ্ছে 2টা সুইচের এক প্রান্তের সাথে সোল্ডার করে নিব। এরপর হচ্ছে সকেটের যে পজিটিভ প্রান্তটা থাকে সেটার সাথে সোল্ডার করে নিব। মিটারের লাল তারটা আছে, এটাকে আমরা সুইচের এক প্রান্তে সোল্ডার করে নিব।
আর এখানে দেখতে পাচ্ছেন একটা কালো তারকে আরেকটা কালো তারের সাথে হচ্ছে পেঁচিয়ে আমি সোল্ডার করে নিয়েছি। সো এগুলো হচ্ছে আমাদের যে সকেটের গ্রাউন্ড টার্মিনালগুলো আছে এগুলোকে কমন করতে হবে। অর্থাৎ ২ টা সকেটের গ্রাউন্ড টার্মিনাল এবং এইখানে আমাদের যে মিটারের যে নেগেটিভটা আছে আমরা এটাকেও এদের একটা গ্রাউন্ডের সাথে শর্ট করে দিব। সো এই যে নেগেটিভটা আছে এই নেগেটিভের সাথে হচ্ছে আমি মিটারের যে নেগেটিভ প্রান্তটা বা কালো তারটা এটাকে হচ্ছে আমি সোল্ডার করে দিব। সো মোটামুটি আমরা এখানে হচ্ছে একটা কমন কালো তার পেয়ে গেছি। কেসিং বা চেসিসটা আছে এটার হচ্ছে মোটামুটি ৩-৪টা সাইডের অংশ আমি লাগিয়ে ফেলবো। এতে করে আমাদের অ্যাসেম্বলিটা করতে সুবিধা হবে এবং অন্যান্য সার্কিটগুলো কানেকশন করতেও সহজ হবে। ২টা ট্রান্সফরমার দেখতে পাচ্ছেন ১২ ভোল্টের অর্থাৎ ২২০ ভোল্ট বাই ১২ ভোল্টের এবং এটা লেখা উঠে যাওয়া আমি হাতে লিখে নিয়েছিলাম এবং এটা হচ্ছে 1 এম্পিয়ার এবং এটাও ২২০ ভোল্ট বাই ১২ ভোল্টের। এটা হচ্ছে ৩ এম্পিয়ার, ৩০০০ মিলি এম্পিয়ার মানে হচ্ছে ৩ এম্পিয়ার আর এটা হচ্ছে ১ এম্পিয়ার। সো এখন আপনারা চাইলে ৩ এম্পিয়ারের ব্যবহার করতে পারেন যদি আপনার ফাস্ট চার্জিং দরকার হয়। আর যদি মনে করেন যে না আমার ফাস্ট চার্জিং দরকার নেই, আমার ব্যাটারিটাকে আমি সেফ রাখতে চাই, ভালো রাখতে চাই, তার জন্য আমি 1 এম্পিয়ার দিয়ে এনাফ আমার জন্য, তাহলে আমরা 1 এম্পিয়ারের ব্যবহার করব। সো আমি কিন্তু আমার এই ব্যাটারির জন্য আমি 1 এম্পিয়ার সিলেক্ট করব। সো আপনারা চাইলে এর উপরে যদি অর্থাৎ 1 এম্পিয়ারের উপরে ব্যবহার করতে চান করতে পারবেন, কোনো অসুবিধা নেই। চাইলে ম্যাক্সিমাম 3 এম্পিয়ার। যদি আপনারা হচ্ছে 3 এম্পিয়ারের ট্রান্সফরমার ব্যবহার করেন সেক্ষেত্রে ডায়োডটা ব্যবহার করবেন 1N5408 অর্থাৎ ডায়োডটা আপনার 3 এম্পিয়ার হতে হবে। তো সহজ বাংলায় হচ্ছে আপনার ট্রান্সফরমার যত এম্পিয়ারে থাকবে আপনার ডায়োডটাও তত এম্পিয়ারে ব্যবহার করবেন। এতে করে আপনার বায়াসিং বা আপনার যে কাজটা সেটা পারফেক্টলি হবে। এখন 1 এম্পিয়ারের ডায়োডের মডেল নাম্বার হচ্ছে 1N4007 এবং এগুলো দেখতে বেশ চিকন হয়, এতে করে আপনারা খুব সহজেই চিনতে পারবেন। সো এই যে ডায়োডগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে 1N4007 মানে ডায়োড। ডায়োডগুলোকে যদি আপনার নিজের হাতের দিকে এইভাবে ধরেন, অর্থাৎ এই দুইটা ডায়োডকে আমি যেভাবে ধরেছি এভাবে ধরলে আপনারা দেখতে পাবেন সাদা দুইটা দাগ দেওয়া অংশ আছে। এই দাগ দেওয়া অংশ দুইটাকে হচ্ছে এইভাবে ক্রস করে ধরবেন। এই যে আমি যেভাবে ধরছি এভাবে ক্রস করে ধরার পর এই দুটাকে পেঁচিয়ে নেবেন। এটা হচ্ছে শর্টকাট প্রসেস ট্রান্সফরমারকে বায়াসিং করার। ওকে, এখন দেখেন আমাদের এই দুইটা প্রান্ত আমরা এক করে ফেলেছি, অর্থাৎ সাদা যে দাগ দেওয়া অংশ আছে এই দুইটা প্রান্ত আমরা একত্রে করে ফেললাম। এখন যে দুইটা প্রান্ত রয়েছে এই দুই প্রান্ত হচ্ছে আমাদের এই ধরনের সেন্টার টেপ ট্রান্সফরমার গুলোর একই রঙের যে দুইটা তার থাকবে, 3টা তারের এক পাশে একই রঙের যে দুইটা তার থাকবে এই দুইটা তার হচ্ছে এই দুইটা ডায়োডের দুই প্রান্তে আমরা সোল্ডার করে দিব। আর মাঝের যে প্রান্তটা থাকবে অন্য রঙের এটা মূলত আমাদের পুরো ডিভাইসের গ্রাউন্ড হিসেবে কাজ করবে। আর এই পাশে যে তার দুইটা থাকবে এই দুইটা হচ্ছে আমাদের ফেজ এবং নিউট্রালে কানেকশন করতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন একই রঙের দুইটা তার, সেগুলো হচ্ছে ফেজ নিউট্রাল হিসেবে আমরা কানেকশন করব। আমার হাতে যে ক্যাপাসিটরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 2200 মাইক্রোফ্যারাড 25 ভোল্টের একটা ক্যাপাসিটর এবং এই ক্যাপাসিটর এই সাদা অংশটার ভিতরে দাগ দেওয়া আছে এটা হচ্ছে নেগেটিভ টার্মিনাল আর অপোজিট যে টার্মিনালটা এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল। সো এই পজিটিভ টার্মিনালটা হচ্ছে আমরা এই যে দুইটা ডায়োডের মাথা একত্র করেছিলাম সাদা অংশের এই দুই প্রান্তের সাথে হচ্ছে আমরা ক্যাপাসিটরের পজিটিভ প্রান্তটাকে এই বরাবর হচ্ছে আমরা কানেকশন করে এটাকে সোল্ডার করে দিব। এই যে এইভাবে হচ্ছে এটাকে জোড়া দিব এক কথায়, এরপর সোল্ডার করে নেই। ক্যাপাসিটরের যে নেগেটিভ প্রান্ত আছে এটার সাথে হচ্ছে আমাদের এই মাঝের যে তারটা আছে এটাকে আমরা পেঁচিয়ে নিব। দুইটা তার নিব। এই কালো তারটা হচ্ছে আমাদের যে ক্যাপাসিটরের নেগেটিভ। সো এই নেগেটিভ থেকে হচ্ছে কালো তারটাকে আমরা পেঁচিয়ে এটাকেও সোল্ডার করব। ঠিক একইভাবে ক্যাপাসিটরের পজিটিভের সাথে হচ্ছে লাল তারটিকে আমরা পেঁচিয়ে সোল্ডার করব। সো এখন আমরা যদি এই লাল এবং কালো তারে মিটার ধরি এবং এদেরকে এসি সাপ্লাই দেই তাহলে কিন্তু আমরা এখানে অলমোস্ট 19 বা 20 ভোল্টের মতো পাবো বা 17 বা 18 ভোল্ট পাবো। সো যেই ভোল্টেজটাই পাবো সেটাকে কিন্তু আমাদের কনভার্ট করে 14.4 ভোল্টে আমরা নিয়ে আসার চেষ্টা করব। এতে করে স্ট্যান্ডার্ড একটা ভোল্টেজ আমরা হচ্ছে চার্জ দিতে পারবো এটার জন্য। সো এটার জন্য আমি একটা বাক কনভার্টার ব্যবহার করব। সো এই ধরনের, তো এটা হচ্ছে LM2596 এই বাক কনভার্টার। বাক কনভার্টারের কাজ হচ্ছে ভোল্টেজকে বাড়তি ভোল্টেজকে হচ্ছে কমিয়ে নিয়ে আসা যায়। সেটাকে আমরা হচ্ছে পরবর্তীতে সেট করব। তবে এখন আমরা হচ্ছে এর সাথে সোল্ডারিং কাজটা করে ফেলবো খুব সহজ। এখানে দেখতে পাচ্ছেন ইন প্লাস এবং ইন মাইনাস রয়েছে। এই ইন প্লাসের সাথে হচ্ছে আমরা এই লাল তারটাকে সোল্ডার করব, অর্থাৎ আমাদের ট্রান্সফরমারের যে আউটপুটটা আমরা তৈরি করেছি এই লাল তারটা এবং ইন মাইনাসের সাথে কালো তারটাকে আমরা এখন সোল্ডার করে নিব।
কনভার্টার আছে, এই বাক কনভার্টারের আউট প্লাস থেকে একটা লাল তার এবং আউট মাইনাসের সাথে একটি কালো তারকে সোল্ডার করে নিব। সো এটা হচ্ছে অটো চার্জ কন্ট্রোলার একটি সার্কিট। এটা মূলত আমাদের ট্রান্সফরমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে সেটাকে অফ করে দিবে, আবার লো চার্জ হয়ে গেলেও সেটাকে অটোমেটিকলি অন করে ব্যাটারিটাকে ফুল চার্জ করবে। সো এই যে অটো সার্কিটটা, এটার মডেল নাম্বার হচ্ছে SW631 ভার্সন 3.0.0। তবে এটার আরো কয়েকটা মডেল আছে, আমি এটার বাইলিং ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে এই সার্কিটটা কিনে নিতে পারেন। বেশ ভালো একটা সার্কিট। তো প্রথমে হচ্ছে আমাদের এই যে বাক কনভার্টার থেকে যে আউট এসেছে লাল এবং কালো তার, আর এইখানে দেখতে পাচ্ছেন দুইটা তার। এই দুইটা তার হচ্ছে এলিগেটর ক্লিপের সাথে কানেক্ট করা, একটা যাবে ব্যাটারি পজিটিভ, একটা ব্যাটারি নেগেটিভে। সো এই দুইটা তারকে হচ্ছে আমরা এই যে এই বাক কনভার্টার থেকে আসা পজিটিভের সাথে পজিটিভকে কমন করব, আর নেগেটিভের সাথে এই বাক কনভার্টারের নেগেটিভ আর হচ্ছে এই কানেক্টরের নেগেটিভকে আমরা পেঁচিয়ে নিব জাস্ট। এরপর আমাদের সার্কিটে প্লাস এবং মাইনাস চিহ্ন দেওয়া আছে, এই প্লাসের সাথে হচ্ছে লাল তারটাকে আমরা কানেক্ট করব। আমাদের এই ধরনের একটি 2 পিন প্লাগ প্রয়োজন হবে। 2 পিন প্লাগের হচ্ছে ফেজ এবং নিউট্রাল কানেক্ট করব। এইখানে এল এবং এন আছে, এই যে পাশে আমরা এই এল এবং এন এর সাথে হচ্ছে এই 2 পিন প্লাগকে কানেক্ট করে নিব। তবে তার পূর্বে আমাদের যেহেতু এখানে একটা চেসিস আছে, আমরা এই চেসিসের মধ্য দিয়ে হচ্ছে আমাদের এই তারটাকে ভিতরের দিকে নিয়ে নিতে হবে। এখন হচ্ছে আমাদের এই যে ট্রান্সফরমারের দুইটা তার, এই দুইটা তার হচ্ছে আমাদের এই যে এন এবং এল আছে, অর্থাৎ নিউট্রাল এবং ফেজ। সো আমরা এই দুইটা প্রান্তে জাস্ট দুইটা তারকে কানেকশন করে দিব। সো আমি আরেকবার ওভারভিউ করে দিচ্ছি। এই যে 2 পিন প্লাগ, এখান থেকে হচ্ছে আমাদের এখানে ফেজ এবং নিউট্রাল আসছে, এবং এই ফেজ এবং নিউট্রাল হচ্ছে আউট হচ্ছে আমাদের ট্রান্সফরমারের যে এসি ফেজ এবং নিউট্রাল প্রান্ত আছে, সেই দুই প্রান্ত আমরা এখানে কানেক্ট করেছি। সো আমরা এই যে এলিগেটর ক্লিপ দুইটা রয়েছে, এই এলিগেটর ক্লিপ দুইটার সাথে হচ্ছে আমরা আরও দুইটা তারকে হচ্ছে এখানে কানেকশন করব এটার ভিতরের দিকে। সো আমরা যদি এদেরকে খুলি, আমরা এখান থেকে হচ্ছে একটা কালো তার বের করবো, আবার এখান থেকে হচ্ছে একটা লাল তারকে বের করে নিব। এর কারণ হচ্ছে আমাদের যে আউটপুট আছে, সেই আউটপুট সাপ্লাইয়ের জন্য হচ্ছে আমরা এখান থেকে দুইটা তারকে বের করে নিব। আচ্ছা, এইখানে যে ব্যাটারির যে কালো প্রান্ত অর্থাৎ নেগেটিভ টার্মিনাল, এর সাথে আমার কালো তার টানতে হবে না, কারণ আমরা পূর্বেই কি এইখানে এই যে সকেট থেকে একটা নেগেটিভ তার বের করে রেখেছিলাম, আমরা এটাকে কানেকশন করে দিলেই হলো। সো আমরা এটাকে জাস্ট আমরা এই কানেক্টরের সাথে এখন জোড়া দিয়ে নিচ্ছি। এখন আমরা এইখানে যে লাল তারটাকে কানেকশন করেছিলাম এই এলিগেটর ক্লিপ থেকে, এটাকে হচ্ছে আমাদের এই সুইচের যে পজিটিভ প্রান্তগুলো আছে এদের সাথে হচ্ছে কমন করতে হবে। প্লাস আমাদের এইখানে যে আরেকটা সুইচ আছে, আমাদের এই সুইচেরও এক প্রান্তের সাথে কানেকশন করতে হবে। সো এখন হচ্ছে আমরা এই এসি 2 পিন প্লাগটা হচ্ছে ইনপুট করব। ইনপুট করার পর আমাদের বেশ কিছু সেটিংস আছে, সেগুলো আমাদের করতে হবে। এখানে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে 17.6 ভোল্ট হচ্ছে আমাদের ট্রান্সফরমার থেকে আউট হচ্ছে। সো এটাকে আমরা 14.4 ভোল্টে নিয়ে আসব। তার জন্য আমাদের এই যে বাক কনভার্টার, এখানে একটা ভেরিয়েবল রেজিস্টার আছে, আমরা এটাকে ধীরে ধীরে ঘোরালে এটা হচ্ছে আমরা ভেরি করে এটার মানটাকে হচ্ছে কম বেশি করতে পারবো। সো আমরা এটাকে জাস্ট ঘোরাবো এখন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে 14.4 ভোল্টে হচ্ছে আমাদের এখানে সেট আপ করেছি, এবং এটাকে জাস্ট এখন হচ্ছে আমরা আমাদের যে ক্যালিব্রেশনটা আছে সেটা আমরা একটু করে ফেলবো। এখানে পুশ বাটন আছে, আমরা হচ্ছে হাই ভোল্টেজটা যদি দেখি এখানে প্রেস করে, তাহলে 14 ভোল্টে হচ্ছে ম্যাক্সিমাম কাট দেওয়া আছে। সো আমরা এটাকে প্রেস করে রাখবো।
এরপর এটাকে হচ্ছে আমরা বাড়াবো 14.4 সেট করব। ওকে, এরপর হচ্ছে আমাদের লো ভোল্টেজ যে আছে সেটাকে আমাদের কাট করতে হবে। সো আমাদের এটা ব্লিঙ্ক করার পর আমরা লো ভোল্টেজটা একটু দেখব। সো লো ভোল্টেজটা হচ্ছে 10.8 ভোল্টে আছে। সো আপনারা চাইলে 10.8 ভোল্টে সেট করতে পারেন, অর্থাৎ বাম পাশেরটা হচ্ছে লো কাট সেট করবেন আর ডান পাশেরটা হচ্ছে হাই কাট সেট করে দিবেন। ওকে, সো এখন হচ্ছে আমরা এর যে ব্যাটারি এটা আছে সেটাকে কানেকশন দিয়ে দিব। খেয়াল রাখবেন যেন কোথাও পজিটিভ নেগেটিভ শর্ট না হয়। সো আমাদের ব্যাটারির বর্তমান ভোল্টেজ হচ্ছে 13 ভোল্ট আছে। সো আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে 13 ভোল্ট আছে। এটাকে কমপ্লিট করে ফেলবো। এরপর আমরা আউটপুটগুলো চেক করব। আমরা আউটপুট লোডগুলোকে কানেক্ট করে যে আসলে এগুলো কিরকম পারফর্ম করছে। আমি এই আইপিএসটির আউটপুট চেক করার জন্য একটি অসিলেশন ফ্যান নিয়েছি, এটা 12 ভোল্টে অপারেট করা যায়। আরেকটি হচ্ছে 12 ভোল্টের আমি এখানে ল্যাম্প নিয়েছি, এই বাতিটা হচ্ছে 12 ভোল্টে অপারেট হয়। সো দুইটা ডিভাইসকে আমি হচ্ছে আমাদের এই আইপিএসের সাথে কানেক্ট করে অন অফ করে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের এই ডিভাইসটি 100% ওয়ার্কিং এবং খুব চমৎকারভাবে কাজ করছে। এবং আশা করছি যে আমরা যদি ফ্যানটা ইউজ করি এবং লাইটটা ব্যবহার করি 2 থেকে 3 ঘন্টা আমরা ব্যাকআপ পাবো। তবে এই ব্যাকআপটা সম্পূর্ণ ডিপেন্ড করবে আপনি কত ভালো মানের ব্যাটারি ব্যবহার করছেন, কত এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করছেন এবং সেই ব্যাটারির রিয়েল এম্পিয়ার কতটুকু, সেটার উপর ডিপেন্ড করেই হচ্ছে আপনি আউটপুটটা পাবেন। এখন দেখা গেল যদি আপনার নষ্ট একটা ব্যাটারি হয়, সেটার প্রপার এম্পিয়ার নেই, সেটাকে যদি আপনি এই আইপিএস তৈরি করেন তার থেকে কিন্তু আপনি 2 থেকে 3 ঘন্টা কিন্তু ব্যাকআপটা পাবেন না। সো নতুন অবস্থায় ব্যাটারি ব্যাকআপ ভালো থাকে, পুরান হতে হতে সেই ব্যাটারিগুলোর ব্যাকআপ ধীরে ধীরে কমতে থাকে। সো যাই হোক, আমাদের আইপিএসটা 100% ওয়ার্কিং। আই থিঙ্ক আপনারা এই ভিডিওটি মনোযোগ সহকারে এই পর্যন্ত দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো যাওয়ার আগে আপনাদের একটাই কাজ, সেটা হচ্ছে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টে আপনাদের মন্তব্য বক্তব্য সমস্ত বিষয়গুলো লিখবেন এবং নতুন কোনো ভিডিওর সাজেশন থাকলে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আমি কিন্তু আপনাদের প্রত্যেকের সাজেশন মাথায় রাখি। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অনেকে আছেন আপনারা ভিডিও তো দেখেন র্যান্ডমলি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন। সো অবশ্যই পাশের যে লাল বাটনটি আছে সেটাকে প্রেস করে কালো করে দেবেন এবং পাশে দেখবেন একটা বেল আইকন আছে, সেটাকেও অ্যাক্টিভ করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।